গাজীপুরের জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের পাশে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ২৮ সেপ্টেম্বর রাত ৮:৩০টায় মহানগরীর গাছা মেট্রো থানা এলাকার শরীফপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির ভাড়াটিয়ার দুটি রুমের সকল আসবাবপত্র মালামাল পুড়ে ভস্মীভূত হয়। বাড়ির বাইরে থাকায় বেঁচে যান পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার গ্যাসের বোতল বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে সকলে পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাবার পূর্বেই আগুন নিয়ন্ত্রণ হয়। পরে ফায়ার কর্মীরা বাসাটি পরিদর্শন করে ফিরে যান। 8:30টার দিকে আমার বাসা ওই পূর্ব পশ্চিম পাশে, আমি ওখান থেকে দেখলাম যে হঠাৎ করে আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পরে আমরা দৌড়ে আসলাম, আমাদের আরো বাইকনা আছে, আরো অনেক পোলাপান আছে, সবাই আসলাম, এসে দেখলাম অনেক আগুন জ্বলতেছে। তো তারপরে ফায়ার সার্ভিসে খবর দিতে হয়েছে, তারাও আসছে, তারা আসছে, আমরাও করছি। আমরা আশেপাশে এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওরা আমাদের সাথে হেল্প করছে। হেল্প কইরা কেউ পানি দিছে, কেউ বালু দিছে, কেউ পরামর্শ দিছে। এইভাবে আমরা সবাই মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি। ভুক্তভোগী পরিবারের পিয়ারা খাতুন ও হাজেরা সহ স্থানীয় বাসিন্দারা জানান, এতে প্রায় 60 থেকে 70 হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় মালামাল, নগদ কিছু অর্থ ও ভোটার আইডি কার্ড সহ নানা মূল্যবান কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলিন্ডার বোতলের কাগজটা এনে পরে কাগজটা খুললে পরে প্লাস্টিকের ইটা আছে না, এটা খুলছি। খুললে পরে যে চুলার ইটা লাগাইছি, পয়লা সুইচ দিয়ে জ্বলে না, পরে না জ্বলে উড়ে যায়। এবারে প্লাস্টিকের ইটা আছে, নামকে এটা খুললে মনে লাগবো। পরে এটা খুললে যখন লাগে সুইচ দিবা লাগছে দুইটা, তখন ফটকাতে আগুন ওটা জ্বলে উঠছে। আমি অফিস থেকে আসছি, আসার পর চুলার পরে রান্না করতে গেছে আমার জামাই, সেখানে গেছি। যাওয়ার পরে ওই খালা বলেছে আগুন লাগছে আগুন লাগছে, আসা দেখি সবকিছু পুড়ে গেছে। এই আর আমার একটা বাচ্চার শ্বাসকষ্ট আছে, গ্যাসের মেশিন ছিল সেটা পুড়ে গেছে, 2টা ফ্যান ছিল, কম্বল, অনেক কিছু ছিল ইত্যাদি, টুল, সেলাই মেশিন আছে, আমার একটা সেলাই করি, সেলাই, হাড়ি পাতিল, আসবাবপত্র সবকিছু আমার। আর আমার 5-7 হাজার টাকা ছিল। আমার ছেলে 15 তারিখে বেতন পাইছে না, খালাক রুম ভাড়াও আমি দেই নাই। বলেছি, খালা আমি আপনি সামনের মাসে বেতন পাবো বা আমার ছেলে পাবে, আপনাকে একবার 4,000 টাকা আমি বেতন দিব। সে আর আমার জামাই রাজমিস্ত্রি কাজ করে, সে আনিছে, সেখান থেকেও আমি কিছু টাকা থেকে 7,000 টাকা। প্রথম পানি দিয়ে ওই আগুন লাগলো, তো আমি আসলাম আমার পাশের ঘর, তো আসলাম, তো যখনই আসা দেখলো, আমি আমার জিনিস বাঁচানোর চিন্তাতে আমি ভিতরে ঢুকছি। ঢুকা যখনই আমি ওই কম্বলটা টান দিছি, তখনই আরো আগুন জোরে ঝাউ ঝাউ করে জ্বালা উঠছে। তখন আমি বের হয়ে যাচ্ছি, আসা ওই ট্যাপের যা পানি দিতে, ট্যাপের তো পানি সেই স্পিড না, তখন পানি যে স্পিডে পানি বাড়াচ্ছে, ওই পানি এনা 2-3 বার দিতে দিতে গোটা বাড়ি একবারে ফায়ার সার্ভিস যাচ্ছিল, তখন তো আসছিল, কিন্তু কাজের শেষে তখন আসা লাভ হয়। বাস্ট হয়ে আগুন লেগেছে। আমি মাদ্রাসাতে গেছিলাম নাতিনের খাবার দিতে, খাবার দিয়ে আসে ওই সামনে আসতেই দেখি যে আগুন, ভিতরে ঢোকার পরে দেখি আগুন, দৌড়ায় আশেপাশের লোক দিয়ে যে সবাই আসছে, আসে আগুন পানি করতেছে। আমি তাগোর সাথে সাথে পানি নিয়ে দিছি। তারপরে যে ঘর ফুটছে, এই ঘরের ভোটার আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, সব কাগজপাতি সব কোনো কিচ্ছু বাইর করতে পারে নাই। আসে দেখি এইভাবে আগুন লেগে সব পুড়ে যেতেছে। এ বিষয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে স্থানীয় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিলিন্ডার গ্যাস থেকে লাগা এ অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের 2টি রুমের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা যাবে বলেও জানান তিনি। ওই যে মানে বাসা বাড়িতে, জি জি বাসা বাড়িতে, জি 2টা রুমে। জি আচ্ছা, কি অবস্থা একটু বলবেন কি, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহত হয়েছে কিনা? না, ওরা আমাদের যাওয়ার আগে আগুন নিভে গেছে। এটা মনে হয় গ্যাস সিলিন্ডারের বোধহয় আগুন ছিল। জি জি, যাওয়ার আগেই নিভে গেছে। আচ্ছা আচ্ছা, নিভে গেছে। এমনি কোনো হতাহতের ঘটনা ঘটেনি? ওরা কোনো তথ্য পায়নি যায় আর কি। আচ্ছা, আগে হলে তো আমি জানতে পারবো না ভাই। জি জি।